আসসালামু আলাইকুম। আসুন সবাই মিলে ইতিহাস সৃষ্টি করি। পেট্রোল পাম্পের মালিক বলেছে উদ্ধার কাজে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি। অপারেটর বলেছে নেট ফ্রি। বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে। শুকনা জায়গার মালিক আশ্রয় দিয়ে বলেছে থাকা ফ্রি। সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ ঐক্য তৈরি হয়েছে, এক অভূতপূর্ব ঐক্য। হিন্দুরা সাগ্রহে দুর্গাপুজোর টাকা বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে। ছোট্ট শিশু উমরার জন্য জমানো টাকা টিএসসিতে দিয়ে এসেছে। কেউ দেখছে না তাদের টাকা মুসলিম পাবে না হিন্দুরা পাবে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই আমাদের ভালোবাসা, এটাই বাংলাদেশ। ভারত দেশে হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, সম্প্রীতি আরো শক্ত, আরো মজবুত হলো। আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। টিএসসিতে একদিনে উঠেছে 14 লাখ টাকারও বেশি। আসন্না দিচ্ছে 10 কোটিরও বেশি। হিন্দুরা টাকা দিচ্ছে আসন্নাতে। কিছু বাস উদ্ধারকারী দলের জন্য ভাড়া ফ্রি করে দিয়েছে। কিছু সিম বন্যা দুর্গত এলাকাগুলোতে নেট, ইন্টারনেট, মিনিট ফ্রি করে দিয়েছে। রিক্সাওয়ালা তাদের সারাদিনের আয় দিয়ে দিচ্ছে। মা বোনেরা এসে গলার চেইন খুলে দিয়ে দিচ্ছে, বলছে এটা ছাড়া আমার দেওয়ার মতো আর কিছুই নেই। দেশের মানুষ কি এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন? বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সকল ষড়যন্ত্র আমরা ছিন্ন করবই ইনশাআল্লাহ। এর ফাঁকে আরেকটু কথা বলে রাখি। 107 বিলিয়ন টাকা দিয়ে বঙ্গবন্ধু টানেল তৈরি করা হলো। কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? যেখানে আমার দেশের মানুষ, বানভাসী মানুষ বন্যার পানিতে ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, শিশুগুলো ডুবে যাচ্ছে, বৃদ্ধরা ডুবে যাচ্ছে, গর্ভবতী মায়েরা কি সংখ্যায় পড়েছে। এগুলোর জন্য কে দায়ী? কি দরকার ছিল আমার সেই বঙ্গবন্ধু টানেল তৈরি করার? টিএসসিতে কয়েক ঘন্টায় উঠে গিয়েছে 15 লক্ষ টাকা। গেমস রুম ভর্তি হয়ে গিয়েছে শুকনো খাবারে। পুজোর টাকা বিলিয়ে দিচ্ছে মন্দির কমিটি। 64 জেলা থেকে ট্রাক ভর্তি শত শত নৌকা নিয়ে যাচ্ছে কুমিল্লা, ফেনী সহ বন্যাত্ম সব এলাকায়। সারা দেশ থেকে শত শত রেস্কিউ টিম বের হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকায়। উমরার জন্য জমানো 14,000 টাকা দিয়ে দিয়েছে ছোট্ট শিশুটি বন্যার্তদের সাহায্যের জন্য। ভাবা যায়? হোয়াট এ বিউটিফুল বাংলাদেশ। দিস ইজ হোয়াট এ বিউটিফুল। এই বাংলাদেশকে কেউ দামায় রাখতে পারবে না। বাংলাদেশ যদি 6 ঘন্টা সময় পেত, অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো, ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। শুধুমাত্র ফেনী নদী নয়, এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম, এটার উজানের 26টি যে নদী আছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে। এবং আজকে যখন বিপদ হয়েছে, পানি বেড়ে গেছে, তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে। এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি। এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার। এই মুহূর্তে জনদাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে। এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত, এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা, এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে। রিভার কমিশন আছে, ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার। যে আগের যে সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তাদেরকে কোন রকমের এই বাংলাদেশের পানির অধিকার, নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি। এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি। বন্ধু তো দূরের কথা, একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল, যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন, মানুষ যে জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন, নোটিশ দিতে পারতেন, বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা কিন্তু বাঁধ ছেড়ে দিব। দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য। কারণ পরিস্থিতিটা যে পর্যায়ে গিয়েছে, ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই। পরিস্থিতি অনেক বেশি গুরুতর।